রব্বুল আলামিন যুগে যুগে যত পয়গম্বর আলাইহিমুস সালাম দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকলের একটা উদ্দেশ্য ছিল, সকলের একটা ইমানি দাওয়াত ছিল, সকলে দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার স্বজাতির ভাইয়েরা, ও আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সকলে এক দাওয়াত দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন দুনিয়াতে আসলেন, সকলকে এক কালেমার দাওয়াত দিতে থাকলেন। কিসের দাওয়াত? দাঈ ইলাল্লাহ, কালেমার দাওয়াত। এই দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী রাত্রি জাগরণ করেছেন, শরীরের রক্ত ঝরিয়েছেন, দিনের দাওয়াত দিতেছেন। মক্কা মদিনায় তায়েফের ভিতরে তিনি দাওয়াত দিয়েছেন। সেই সময় ছিল মূর্তি পূজা, গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা মানুষ করত। বিশ্বনবীর কথা কেউ শোনে না, বিশ্বনবীর কথা কেউ কর্ণপাত করে না। বিশ্বনবী তাদেরকে বোঝায়, ও দুনিয়ার মানুষ শোনো। কোরআনের ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। বিশ্বনবী তাদেরকে বোঝালেন, ও মক্কার কাফেরেরা, তোমরা শুনিয়া রাখো, যেই মূর্তি পূজারি তোমরা করো, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি পা আছে নাকি যে পা দ্বারা সে তারা পথ চলতে পারে? কি বলেন, পা আছে? যা আছে তা তো আমরা নিজেরাই বানিয়েছি, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদের কি হাত আছে নাকি যে হাত দ্বারা তারা ধরতে পারে? আলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি কান আছে নাকি যে কান দ্বারা তারা শ্রবণ করতে পারে? আর তাদেরকে কোনো চক্ষু আছে নাকি যে চক্ষু দ্বারা তারা দেখতে পারে? কিন্তু কেউ কারো কথা শুনে না, সকলেই এক কথা, মূর্তি পূজা, মূর্তি পূজা। কিসের পূজা বলেন? বিশ্বনবী বললেন, ও মক্কার কাফেরেরা, এক আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন, তোমাদেরকে সুস্থতা দান করেন, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? বিশ্বনবী একবার মক্কার কাফেরদের একত্রিত করলেন, একত্রিত করে বিশ্বনবী বললেন, ও মক্কার কাফেররা, তোমাদেরকে আমি যদি বলি এই পাহাড়ের চূড়ায় শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সকলে এক বাক্যে কি বললো? হ্যাঁ, আমরা তো বিশ্বাস করব। আজ পর্যন্ত কোনদিন দেখি নাই যে আপনি মিথ্যা বলেছেন। বিশ্বনবী বললেন, ও মক্কার কাফেরেরা, আমাদের যখন মরণ হয়ে যাবে, মৃত্যু বরণ করার সাথে সাথে জাহান্নামের একদল বাহিনী ফেরেশতা আমাদেরকে আক্রমণ করার জন্য উট বেঁধে বসে আছে। এই কথা যখন বিশ্বনবী বললেন, মক্কার কাফেররা তখন বলল, আবু লাহাব বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাযা জামাআতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে উত্তর পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, মুহাম্মদ ধ্বংস হবে না, বরং তুই নিজেই ধ্বংস হয়ে যাবি, ঠিক কিনা? বিশ্বনবীকে প্রস্তাব পাঠানো হলো, আবু তালেবের মাধ্যমে বলা হলো, মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া ছেড়ে দাও, যদি ছেড়ে দিতে পারো তার বিনিময়ে তুমি যদি চাও যে এই মক্কার নেতৃত্ব তুমি দিবে, তুমি নেতা হবে, তোমাকে নেতা বানাতে আমরা রাজি আছি। আর যদি তুমি চাও
এই মক্কার সবচেয়ে সুন্দরী রমণীকে তুমি বিবাহ করবে, তোমার কাছে বিবাহ দিতে আমি প্রস্তুত আছি। আর তুমি যদি মনে করো কোনো খারাপ দিন আমাকে আছর করেছে, তোমার চিকিৎসা করতেও আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। 3 দফা দাবি, কিন্তু বিশ্বনবী এক বাক্যে বললেন, ও চাচা শুনেন, তারা যদি আমার এক হাতে সূর্যকে এনে দেয় আর আমার অন্য হাতে যদি চন্দ্রকে এনে দেয়, তথাপি যে দিনের দাওয়াত আমি দেওয়া শুরু করেছি, আমার জীবন কুরবান হয়ে যাবে, কিন্তু বিন্দু মাত্র আমি পিছন দিকে তাকাবো না। সুবহানাল্লাহ। দাওয়াত দিতে থাকলেন, কিন্তু কেউ বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করে না। বিশ্বনবী মক্কায় দাওয়াতি কাজ করলেন, মদিনায় দাওয়াতি কাজ করলেন, অবশেষে বিশ্বনবী তায়েফে দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু বিশ্বনবী তায়েফের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গেলেন, কিন্তু তায়েফের কাফেররা বুঝলো না, পাথর মেরে বিশ্বনবীর দেহ মোবারক ক্ষত বিক্ষত করে দিল। কেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কি বলেন, বিশ্বনবীকে ভোলা যাবে? বিশ্বনবী দাওয়াতি কাজ করতে গিয়ে যুদ্ধের ময়দানে দন্ত মোবারক বিশ্বনবীকে শহীদ করতে হয়েছে। তায়েফের জমিনে বিশ্বনবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরেছে। আর দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী 3 বছর জেল কেটেছে। কয় বছর? উম্মতের সুবিধার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো।